হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবে ভালো আছো। আর আমিও বহুত ভালো আছি। আর আজকে তো পয়লা বৈশাখ, তো সবাইকে ফার্স্ট অফ অল পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালাম। তো তোমরা সবাই ভাবতে পারো যে আমি তো ব্লগিং হিন্দিতে করি, তো হঠাৎ করে কেন আমি বাংলাতে বলেছি। তো তোমাদেরকে বলে দিই যে মানে আমার আমার একজন মানে ইউটিউব ফ্যামিলি মেম্বার, আমার বোন একটা ও চাইছিল যে আমি বাংলাতে একটা ব্লগ বানাই ওর জন্য। তো ওর জন্য আমি এই ব্লগটা বানাইতেছি। তো তোমরাও যদি কেউ চাও আর ভালো লাগে যে আমি বাংলাতে ব্লগ করি, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা যে চাও আমি তো তাই করতে লাগবো, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার। আর ফ্যামিলি মেম্বারে কিছু যদি কয়, আমি না শুনলে তো হয় না। তো এই জন্য আমি ভাবলাম যে আজকে তো পয়লা বৈশাখ, তো আমাদের বাঙালি হ্যাপি নিউ ইয়ার আজকে। তো আমি ভাবলাম যে না, আজকে এই ব্লগটা করা যাক। ও বহুত দিন আগে আমারে করেছিল, কমেন্টে জানিয়েছিল যে আমি বাংলাতে একটা ব্লগ করি। তো আমি ভাবছি আজকে পয়লা বৈশাখের দিনে ব্লগটা বানানো যায় বাংলাতে, তো ওর জন্য আমি এই ব্লগটা বানাইতেছি। তো আজকে তোমরা কি করো কি না আমার ব্লগে অবশ্যই জানাও কমেন্টে। আর আমিও কি করেছি অল্প শর্ট ক্লিপে যতটুকু পারি আর কি তোমাদেরকে দেখাবো আমি। আর আমি বহুত কিছু স্কিপ করতে লাগে আমার, কেন কি আমার ক্যামেরা করার জন্য কেউ নাই। আমার হাজব্যান্ড থাকলে ও কোন সময় কইরা দেয়, আর এরকম আমার ক্যামেরা করা কেউ মানুষ নাই ঘরে। অনলিগা আমি অল্প কিছু ঠেকা যায় আর কি, স্কিপ করি আমি। তো যেহেতু যত দেই আমি, যত কি করি কি না, আমি তোমাদের সাথে যত পারি আমি ভালো করে শেয়ার করতে চাই। আর যত পারি আমি করি। তাও যদি তোমরা কিছু চাও যে দিদি এরকম ব্লগ বানাও বা এরকম করো, তো তোমরা আমার কমেন্টে করো, আমি অবশ্যই ট্রাই করব তোমাদেরকে ব্লগ বানায় দিতে। তো চলো আজকে কি হয় দেখা যাক, আর ব্লগটায় তোমরা এনজয় করো। আর আজকে সকালে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছি। আর উঠে অল্প হাঁটাহাঁটি করতে অল্প বাইরে এসেছি। আর আমি একা না, লগে আমার বড় রয়েছে, ওই যে দেখো আমার বর। আর হাঁটতে হাঁটতে ভাবলাম রাস্তাতে তো সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো ঘরে তো পূজা দেবার জন্য ফুল গাছ আছে, কিন্তু সব ফুল গাছগুলো কাটা হয়ে গেছে। তো এখানে এই যে দেখো এখনো ফুটে নাই ফুলগুলো। তো আমি ভাবছিলাম আমি পারবো, তো আমার বর বললো যে না আমি পাড়ি দেবো চলো। তো আমারে পাড়ি দিল ফুলগুলা, আর ঠাকুর দেবার জন্য নিলাম। আর আমরা এসে দেখি যে এখানে দেখো আমাদের সুন্দর সুন্দর দিদা দুজনে বসেছে। এগুলো আমার দিদা হয়, আমার শাশুড়ির মা। তো দিদা এখন বসেছে সবজি কাটার জন্য। তো সবজি বহুতগুলো ছিল, তো দিদা বলল যে আমি কেটে দিব সবজিগুলো বসে বসে। আর দিদা কাটতে লেগে। আর আমি এখন স্নান টান করে তারপরে ঠাকুর পূজাটা দিয়ে শেষ করে এখানে আসছে এখন আমার ছেলেরে স্নান করাতে। ওই যে দেখো বাটিতে তোমরা দেখে অবশ্য বুঝে গেছো যে এটা কী জিনিস। তো এখানে তোমার রয়েছে নিম পাতা, হলুদ, তারপর শস্য, ধূপা আর কাঁচা তেল। তো দিদা বলল যে আজকে, দিদা আগে বলেছিল আমারে যে এগুলো দিয়া সব বছরে আমরা স্নান করাই বাচ্চাদেরকে। তো আগে তো তোমরা দেখো নেই, এর লিগে আমার আগে ইউটিউব চ্যানেল তো আছিল না, এর লিগে যখন আসে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি ওরে স্নান করাই দিলাম এই পেস্টটা দিয়ে। এই পেস্টটা দিয়ে স্নান করালে বহুত ভালো। হ্যাঁ, আজকাল বাচ্চাদের বহুত রেসেস এইচএস বহুত কিছু হয়। তো আগেদের মানুষেরা যে এগুলা দিলে ভালো হয় না এগুলা। তো তার জন্য বছরে একবার এটা দিয়ে স্নান করে দিই। আর আজকে পয়লা বৈশাখের দিনে সবাই ঘরে নিরামিষ হয়। দেখো কী রান্না করছি। এইদিকে তোমার আছে সাদা ভাত, তারপরে ওই যে নিরামিষ ডাল, আর
এখানেও ডাল রয়েছে। ডাল তোমাদেরকে ডালটা একটু লাগায় দেখায়। এই যে দেখো, এই যে মানে ডালটা নিচে সব জমে গেছে না, এর লেগে জল জল লাগতেছিল। এই যে ডাল, এখানে আছে তোমার নিম পাতা ভাজি। এই যে দেখো, স্যান্ডটা এত দারুণ লাগতেছিল না, বহুত মানে টেস্টি টেস্টি একটা স্যান্ড একটা স্মেল। তারপরে এখানে আছে সজনা চচ্চড়ি। দেখো, এখানে তোমার রয়েছে তিত করলা ভাজি। তারপরে এখানে আছে শাক ভাজা চানা দিয়ে। ফ্রেন্ডস, এখানে দেখো, এখানে রয়েছে মেন তরকারি। এইটা হচ্ছে তোমার নিরামিষ পাচন, মানে এখানে সব সবজি মিক্স করিয়ে তারপরে বানানো হয়। এটা বহুত টেস্টি হয়। আর এখানে হচ্ছে নিরামিষ তরকারির মেন। নিরামিষ তরকারির লগে লেবু ছাড়া খাওয়া যায়? তো এই যে দেখো, আমি লেবু কেটে নিচ্ছি আর এখন সবাইরে বাদ দেবো আমি। তো চলো, তোমরাও ভিডিওটাকে দেখো, আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও আমি এখানে স্টপ করলাম। আর তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে, তো যে আমার চ্যানেলে নিউ, তো আমার ভিডিওটা তোমরা দেখিও, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার ব্লগ যদি ভালো লাগে বা শর্ট ভালো লাগে, যে কোনো আমার ভিডিও ভালো লাগে, তো আমার চ্যানেলকে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্য সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি চাও যে আমি বাংলাতে ব্লগ করি, তো তোমরা অবশ্যই আমার জানাও, আমি করব বাংলাতে ব্লগ। আর আজকে লেগে এতটুকুই। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি তো এইটাই চাই। আর আমিও ভালোই থাকবো। আমি ভালো না থাকলে তোমাদেরকে ভালো ভালো ব্লগ দিতে লাগবো, শর্ট দিতে লাগবো না, তাই এর জন্য। তো ঠিক আছে, আজকে লেগে এতটুকুই। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তো বাই ফ্রেন্ডস।